আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে এই মাছটা নিয়ে এসছে। হ্যাঁ, বাজার থেকেই তো নিয়ে আসবে। আপনারা বলবেন না হলে কোথা থেকে নিয়ে আসবে? না পুকুর থেকেও তো ধরে। তাই মাছের গাঁতাগুলো কিন্তু অনেক বড় বড়। অনেকে মাছের চাকা বলে, অনেকে মাছের গাঁতা বলে। আমি যখন যেটা পারি সেটাই বলি। তবে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু রিফাইন তেল মাখিয়ে নেব। রিফাইন তেলটা দেওয়ার কারণ, মাছটা যখন ভাজবো তখন আর সব জায়গায় ছিটকিয়ে পড়বে না তেলটা। অনেকে ভাববে যে তেলের মধ্যেই দেবে, আবার কেন তেল মাখিয়ে নেবে। এক একটা জিনিসের এক একটা পদ্ধতি আছে, এটা তার মধ্যে একটা পদ্ধতি। আমি মশলাটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় মশলাটা সম্পূর্ণভাবে লাগে। তার জন্য মাছটা কিন্তু অনেক বড়, আর মাছটার মধ্যে অনেক তেল আছে, দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ বন্ধুরা, আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি মাছটা এবারে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তবে এই মাছটা কী মাছ, কমেন্টে কিন্তু আপনারা জানাবেন অবশ্যই। এটুকুনি তো আশা করতেই পারি। তবে যেরকম মানুষের 5টা হাতের আঙুল সমান না দুনিয়াতে, সেরকম 5 রকম মানুষও সমান না। কোনো মানুষ আছে সকলের ভালো চায়, আবার কিছু মানুষ আছে সেভাবে আমার ভালো হোক আর কারণ না হোক। সেই রকম অনেক ধরনের মানুষ অনেক ধরনভাবে চলছে। কত মানুষ না জানি কত 5 জনকে নিয়ে ওইভাবে চলতে চলতে দুনিয়া থেকে চলে গিয়েছে। আরও কত মানুষ আছে ওরকম ভুগছে। আমি এটা বেগুন দিয়ে রান্না করব, আলু দিয়ে, ওই জন্য আমি এটা পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, সব রকম মশলা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। নুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনে বা আদা রসুন দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এবারে ওটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দেবো। মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এমনি শুকনো ভাতেও খাওয়া যাবে। তবে যেমন ইউটিউবটা উঠে অনেক মানুষের অনেক উপকার হয়েছে। কিভাবে? যার যেরকম ট্যালেন্ট আছে সে সেইভাবে তার ট্যালেন্ট কাজে লাগাচ্ছে। আমি বন্ধুরা সেই একইভাবে চেষ্টা করছি। আমি কিন্তু অনেক দিন থেকে ভিডিও ছাড়ছি, কিছু করতে পারছি না। ভালোভাবে আমি পারি না, তার জন্য হয়তো আমার কিচ্ছু হয়নি। আপনারা সকলে কিন্তু সাপোর্ট করবেন, যাতে আমি